সংসারে আবার এসে গেছি। হ্যাঁ, আমার নতুন একটা ভিডিও রেসিপি, সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। তার নাম হচ্ছে এঁচোড়ের বিরিয়ানি। আপনারা তো স্বাভাবিক চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি অনেক রকমই খেয়েছেন, কিন্তু এটা একটা নতুন ধরনের। যেরকম ধরুন অনেকের বাড়িতেই সপ্তাহে একটা দিন শনিবার খায়, শনিবার বা মঙ্গলবার বা সোমবার, যে যেরকম দিনে নিরামিষ করে, এই রেসিপিটা আপনারা সেদিনকে বানাতে পারেন। আমার মনে হয় এই রেসিপিটা আপনারা বানালে আপনারা উপকৃত হবেন। দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি। প্রথমে আমি 500 চাল নিয়েছি। 500 চাল ভিজিয়ে 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা তুলে আপনাদের দেখানোর জন্য রেখেছি। 500 চাল। আর আলু আমি নিয়েছি, হ্যাঁ 3 পিস আলু নিয়েছি। আর এখানে এঁচোড় কেটে আমি রেখেছি। আর এখানে মশলা লাগবে বলতে টক দই, চিনি, বিরিয়ানির মশলা আমি হোমমেড করে নিয়েছি, করে নিয়ে আমি বানিয়ে গুঁড়ো করে রেখেছি। নুন, এখানে একটু মশলা রেখেছি আদার জিরে, সেটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে আমি দিই গ্রেভি হওয়ার জন্য। আর এখানে একটু এমনি মশলা রেখেছি, ভাতটা করার সময় লাগবে। আর গোলাপ জল, কেওড়া জল, ঘি, হ্যাঁ মোটামুটি এইগুলো, মিঠা আতর, এগুলো মোটামুটি লাগবে উপকরণ হিসাবে। তাহলে আমি এবার ভিডিওটি স্টার্ট করছি, আমি রান্নাটা আরম্ভ করছি। প্রথমে কি করব, এঁচোড়টাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এঁচোড়টাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভাজলেই হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু এঁচোড়টা, এই এঁচোড়টা হালকা ভেজে নিয়েছি। তার মধ্যে আমি একটু মশলা দিচ্ছি, একটু অল্প আদা, একটু টমেটো, একটু কাজু পেস্তা, সমস্ত কিছু মিক্সড করে মানে ভেজে করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, সেটা মাখালাম। এবং এতে একটুখানি টক দই দিচ্ছি, এটাতে নরম হবে। আর একটু নুন অল্প করে দিলাম, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু চিনি দিলাম, আর একটু বিরিয়ানি মশলা এতে ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটাকে মেখে নিয়ে তারপর এটাকে আর একটু ভাজতে হবে। একটুখানি মেখে নিয়ে ভেজে নেব। এটার পক্ষে আমি একটা কথা বলে রাখি, আলুগুলো কেউ কাঁচাও ভেজে নিতে পারেন, আবার কেউ একটা প্রেসারে সিটি মেরে, হ্যাঁ সিটি মেরেও আপনারা ভেজে নিতে পারেন। এঁচোড়টাও তাই, আপনারা একটা সিটি মেরে নিতে পারেন, আবার আপনি ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন। ছাঁকা তেলে ভেজে করলে বেশি সুস্বাদু হবে। তবে অনেক সময় কি হয় যে একটা সিটি মেরে যদি করে নেওয়া যায় তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে। আমি কিন্তু একটা করে সিটি মেরে জল ঝরিয়ে তারপরেই আপনাদের দেখিয়েছি। আমি এদিকে জল বসিয়ে দিয়েছি চালটা রান্না করার জন্য। তার মধ্যে আমি জলটা মোটামুটি ভালো মতো গরম হয়ে গেছে। এবার এতে আমি সমস্ত বিরিয়ানির যে মশলা লাগে, পেঁয়াজ রসুন ছাড়া যে যে জিনিসগুলো লাগে, শুকনো মশলা যেগুলো, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা জলটা ফুটে গেছে, তার জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি জলটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করেছি। জলটা গন্ধটা ভালো আসবে। জলটা ফুটে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো ধুয়ে 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এদিকে চালটা হোক, আমি ততক্ষণে আলুর ব্যবস্থাটা করি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটা এবার আমি তুলে নেব প্লেটে।
আপনারা এর মধ্যে হালকা একটুখানি হলুদ দিলেও দিতে পারেন, যদিও আমি এখানে হলুদ ব্যবহার করছি না, কিন্তু আপনারা দিলে একটু দিতে পারেন, এতে কালারটা ভালো আসবে। বা অনেকে ফুড কালারও ব্যবহার করতে পারেন, সেটা তো। বন্ধুরা, আমি এই বিরিয়ানির যে ভাতটা 80% মতো করিয়েছি। এবার করার পরে এটাকে আমি ছেঁকে আমি একটা এর মধ্যে রেখেছি, জালির মধ্যে। এবার আমি এটাকে মেশাবো, সেটা আপনি দেখুন। এবার আমি প্রথমে একটুখানি ঘি দেব, একটু ঘি দিব। ঘি দেবার পরে আমি এরপরে যে তরকারিটা করেছিলাম সেটা এইরকম পজিশনে এসেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে একটা একটা করে ছাড়ব। দেখুন বন্ধুরা, আমি আলু আর এঁচোড় মেশানোর জন্য আমি একটা সাইড করে রাখছি। এবার ভাতটাকে দিতে হবে, ভাতটাকে দিচ্ছি। এবার এর মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আবার একটু ঘি দিলাম, এবার আবার এঁচোড়টা দিতে থাকছি। আবার ভাত দিচ্ছি। আবার ভাতটা আমি মিশিয়ে দিলাম। এবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি দিব, উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে অল্প আর একদম লাস্ট একটুখানি ঘি দিলাম। এবার আমি এটাকে দমে বসাতে হবে। আমি এটা আপনারা অন্য প্রসেসও বসাতে পারেন, কিন্তু আমি যেটা করেছি ঘরোয়া পদ্ধতিতে, প্রথমে কড়া নিয়েছি একটা বড়, সেই কড়াটার মধ্যে জল গরম করে তার ভেতরে একটা বাটি দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি, এবং তারপরে আমি এটাকে চেপে দিচ্ছি। যেহেতু আমার এটা প্রচণ্ড পরিমাণে টাইট এই ঢাকনাটা, সেজন্য আমি আর আটা দিলাম না। আপনারা চাইলে আটার রেল করে এটা দিয়ে দিতে পারেন। এটা একদম স্টার্ট। আর দরকার পড়লে আমি যেটা করি বাড়িতে করার জন্য, একটা চাপা দেওয়ার জন্য বড় নোড়া বা কিছু বড় কিছু একটা এরকমভাবে চাপা দিয়ে দিই। তাহলে কি হয়, ওটা আর কোনো মতেই নড়ে না, দমে পুরোপুরি সেদ্ধ হয়। 10 মিনিট পর আমি আবার আপনাদের এটাকে দেখাবো। এবার আমি রোজ ওয়াটারটা দিয়ে দিচ্ছি। তারপরে কেওড়া ওয়াটারটা দিয়ে দিচ্ছি।
এবারে মিঠা আদা এটা এই 2 ফোঁটা দেব, বেশি দেব না, 2 ফোঁটা দিলাম। দিয়ে এটা আমার একটু বেশি পড়ে গেছে, তাই পুরো জলটা দিচ্ছি না, পুরো দুধটা জাস্ট একটুখানি দিচ্ছি। চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি একটা নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ওটা না কোনো রকমভাবেই না সরে আসে। যদিও আমার এটা দরকার ছিল না, আমার এটা বহুত চাপা আছে, তাও আমি ভাবলাম যদি বাই চান্স জলটা ফুটছে তো যদি একটু সাইড হয়ে যায়, তাই এবার আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা আমার কমপ্লিট। হ্যাঁ দেখুন, আমি আপনাদের তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা একটা কথা বলে রাখি, যখন বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি, আপনি চিকেন হোক, মটন হোক, নিরামিষ হোক, যে কোনো বিরিয়ানি আপনি যদি যখন কাটবেন তখন সাইড দিয়ে কাটবেন, তাহলে জিনিসটা ভালো হবে। আপনাদের আমি দেখাচ্ছি, এই দেখুন। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। তাহলে আমার বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে, এঁচোড় নিরামিষ বিরিয়ানি, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।